আমি এখন আছি কলকাতা খেলা দেখতে। কলকাতা আমি এখন আছি ইডেন গার্ড। এখন আমি এইখানে পরিস্থিতি দেখতেছি। এখন আমি দেখি ইন্ডিয়ান একটা বাইরে দেখা যাচ্ছে, তার সাথে আমি একটু কথা বলি। তো কোন জায়গায় থাকেন? আমি ভাই কলকাতার বাসিন্দা। বলছে হ্যাঁ। আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ভাই বোন কজন ভাই? আমরা 4 ভাই বোন। মাইন্ড করেন না? জি। আপনার আব্বুর নাম কি? আমার আব্বুর নাম তো ইসরায়েল। ইসরায়েল? জি। ইসরায়েল আপনার আব্বুর নাম? হ্যাঁ, এটা কেমনে? এটা আমাদের মোদী সরকারের মানে বলে দিয়েছে যে আমাদের আব্বু ইসরায়েল। আপনাদের আব্বু ইসরায়েল? এটা কেমনে সম্ভব ভাই? তাহলে আমি আর কিছু জিজ্ঞাসা করি দেখি। দেখতে পারেন। জিজ্ঞাসা করি ওনাদের নাকি বাপ হলো ইসরায়েল। এই যে ভাই শুনেন, আপনাদের একজন লোককে জিজ্ঞাসা করছি ইসরায়েল নাকি আপনাদের আব্বু, এটা কি সত্য ঘটনা? হ্যাঁ ভাই, এটা সত্য তো। এটা কেমনে সত্য? কারণ আমাদের মোদী সরকার বলেছে যদি আমরা ইসরায়েলকে আব্বু হিসেবে না মানি তাহলে আমাদেরকে জেলে করবে। কি কর মোদী সরকার আপনাদের এভাবে বসাইলো? জি, এটা এখন কি করবো, আমরা এখানে থাকি সেই হিসাবে আমাদের এটা করতে হয়, নাহলে তো আমি জেলে যেতে হবে। আমি একজন বাঙালি হিসাবে আপনাদের ইন্ডিয়ার এই এই কথাটা কিন্তু আমার কাছে কেমন দুঃখজনক লাগে। তখন দুঃখজনক লাগলেও তো আমাদের করার কিছু নাই, আমাদের তো এখন মাইনে চলতে হবে নাকি, না আমরা জেলে যাবো না। তো আপনারা মোদী সরকারের নামে আন্দোলন করেন না কাজে? আন্দোলন করতে চাই, কিন্তু আন্দোলন করলে তো মোদী সরকারে আমাদেরকে না করে, বারবার না করে। যদি আন্দোলন করে তাহলে আমাদের সবাইকে মারধর করে অথবা জেলে ঢুকায়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আমরা আজকে এ পর্যন্ত, আমাদের শেষ, দেখা হবে পরে আবার ইনশাআল্লাহ।